হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মনিরুজ্জামান আকাশ। রিয়েক্ট বেসিক টু প্রো বাংলা ভিডিও টিউটোরিয়ালের ১৯তম দিনে আপনাদের সবাইকে স্বাগতম। এই পর্বে আমরা ফর্ম হ্যান্ডলিং এর সেকেন্ড পার্টটুকু দেখব। গত পর্বে আমরা জাস্ট আমাদের একটা ফর্মকে ডিজাইন করেছিলাম, ডাটা চেঞ্জে, ডাটাগুলো আপডেট হওয়া, এই কাজগুলো করেছিলাম। এই পর্বে আমরা হচ্ছে ফর্মের ভ্যালিডেশন, বিভিন্ন নরমালি ইনপুটের জন্য ভ্যালিডেশন, চেকবক্সের জন্য ভ্যালিডেশন, সিলেক্টের জন্য ভ্যালিডেশন, টেক্সট এরিয়ার জন্য ভ্যালিডেশন, তারপরে বিভিন্ন ধরনের ভ্যালিডেশন, রিকোয়ার্ড, মিন লেংথ, ম্যাক্স লেংথ, প্যাটার্ন বা রিজেক্টস ভ্যালিডেশন, তারপর রিয়েক্ট সিলেক্টের জন্য আমরা রিয়েক্ট সিলেক্টে ভ্যালিডেশন দেখানোর জন্য আমরা কাস্টম সিএসএস করব। সো এই জিনিসগুলো আমরা এই পার্টে দেখবো, খুবই ইম্পর্টেন্ট। আপনারা এই পার্টটা দেখার পর নিজেদের যে কোনো প্রজেক্টে আপনারা এটা খুবই ইজিলি ইমপ্লিমেন্ট করতে পারবেন, এই ভ্যালিডেশন বা এররের এই জিনিসগুলো। সো চলুন শুরু করা যাক। ওকে, সো প্রথমে হচ্ছে আমরা যদি আমাদের এখানে দেখি, আমরা এই নরমালি সিম্পল ওয়ে, ভ্যালিডেশনের সিম্পল ওয়ে আছে, বুটস্ট্র্যাপের যেই ভ্যালিডেশন আছে, বুটস্ট্র্যাপের ভ্যালিডেশনে দিয়ে আমরা সিম্পলি ভ্যালিডেশন করতে পারি। বাট এটা আসলে একটু স্লো, কজ এটা হচ্ছে প্রতি ইয়াতেই রেন্ডার করে। সো মানে প্রতিটা ইনপুটের লাইক আমি টাইপ করতেছি, সো এটা পুরোটা রেন্ডার করে। সো মানে এই পার্টের যা যা আছে ফরম্যাট এর জন্য পুরোটা রেন্ডার করে। সো এটা মোটামুটি মানে ফাস্টারের দিক দিয়েও কম, তারপরে হচ্ছে এটাতে অনেক ফিচার ইজিলি মানে ইমপ্লিমেন্ট করা একটু টাফ, লাইক প্যাটার্ন বা এই জিনিসগুলো আছে, মানে বেসিক জিনিসগুলো এটা দিয়ে করা যায়। আপনারা যদি কেউ করতে চান বেসিক জিনিসগুলো, এই বুটস্ট্র্যাপের যে ফর্ম আছে, ফর্মের এটা দিয়ে করতে পারবেন। যেমন এই যে দেখেন, এইখান থেকে ইয়া করে করা যাবে, মানে বিভিন্ন কন্ডিশন অ্যাপ্লাই করে এটা এইখান থেকে এগুলো বেসিক জিনিসগুলো করতে পারবেন। ঠিক আছে, আর আমরা হচ্ছে যেটা করব সেটা হচ্ছে রিয়েক্ট হুক ফর্ম ইউজ করব। এটা খুবই পপুলার একটা নোট প্যাকেজ। এটা যদি আমরা দেখি, আচ্ছা, এই রিয়েক্ট হুক ফর্ম ওদের এতেই দিচ্ছে যে পারফরম্যান্স ফ্লেক্সিবল এন্ড এক্সটেন্সিবল ফর্মস উইথ ইজি টু ইউজ ভ্যালিডেশন। সো এটা আপনি মানে অনেক এখন এই হুক ফর্মটা অনেক জায়গায় ইউজ হয়। সো ওইটার থেকে আসলে রিয়েক্ট হুক ফর্মটা রিয়েক্টের জন্য স্পেসিফিক্যালি বানানো হয়েছে। সো এটা টাইপস্ক্রিপ্ট তারপর জাভাস্ক্রিপ্ট দুইটাই সাপোর্ট করে। সো যে কোনো কিছু দিয়ে এটা কাজ করতে পারবে না। এটা ইউজ করা খুবই সিম্পল, খুবই সিম্পল অ্যাকচুয়ালি। এন্ড আমি তো দেখাবোই, সো আই থিংক সমস্যা হবে না। আচ্ছা, সো এটাতে যদি আমরা গেট স্টার্টেডে যাই, সো গেট স্টার্টেডে যাওয়ার পরে আমাদের প্রথমেই কাজ কি, যে রিয়েক্ট হুক ফর্মটা ইনস্টল করতে হবে। ওকে, সো আমরা রিয়েক্ট হুক ফর্মটা আমাদের প্রজেক্টে ইনস্টল করে দিই। npm install react hook form। ওকে, সো আমরা হুক ফর্মটা ইনস্টল করে নিলাম। ইনস্টল করে নেওয়ার পরে দেখি এটার মানে বেসিক ইউজ কেসটা কি রকম। ওকে, সো এটার বেসিক ইউজ কেসটা হচ্ছে, প্রথমে আমরা রিয়েক্ট হুক ফর্ম থেকে হচ্ছে আপনার এর ইউজ ফর্ম একটা কাস্টম হুক আছে, রিয়েক্ট হুক ফর্মের হুক আছে, এই হুকটা আমরা ইউজ করব। এটাকে কপি করে আমাদের এখানে রিয়েক্ট সিলেক্ট বা এটার নিচে আমরা এটা দিই, রিয়েক্ট হুক ফর্ম। ওকে, ওকে, গুড। নেক্সট, এর জন্য আমাদের কিছু ফাংশন লাগবে, যেমন মানে ও যে ইরর গুলো দেখবে বা ইরর গুলো ধরবে বা মানে ইরর যতক্ষণ থাকবে ততক্ষণ তো আপনার এই ডাটাবেসের সার্ভারে এপিআই হিট হবে না। দেখেন, এখন কিন্তু কোনো এপিআই হিট হচ্ছে না। যখন সব ইরর সেট হয়ে যাবে তখন আপনি একটা কোনো সার্ভারে পাঠাবেন অথবা কিছু করবেন, রাইট? ওকে, সো আমরা যেটা করব, এখান থেকে আমাদের এই যে এর যেই জিনিসগুলো আছে এই সবগুলো নেই। সো এটা আমরা নিলাম, এটা নিয়ে আমাদের এই যে কম্পোনেন্টের ফার্স্টে আমরা এটা দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, সো অন সাবমিট, এইখানে আমাদের যে সাবমিটে নরমালি আগে আমরা সাবমিট কিভাবে করেছিলাম, এখানে কি সাবমিটটা করেছিলাম? সাবমিট করিনি। সাবমিট করলে আমরা কি লিখতাম, লাইক অন সাবমিট এখানে জাস্ট একটা ফাংশন লাইক হচ্ছে সাবমিট হোয়াটএভার, লাইক। ওকে, সো এইটার ক্ষেত্রে যেটা করতে হবে, এই হুক ফর্মের ক্ষেত্রে সে আসলে ওর একটা ফাংশন কল করবে, এর ভিতরে হচ্ছে আমাদের ফাংশনটা কল করবে, রাইট? যেমন সো আমরা এটা হ্যান্ডেল সাবমিট, অন সাবমিট। হ্যান্ডেল সাবমিটটা হচ্ছে রিয়েক্ট হুক ফর্মের সাবমিট ফাংশন, আর অন সাবমিটটা হচ্ছে আমাদের সাবমিট ফাংশন।
সো অন সাবমিটটাতে আমরা কি লিখি অন সাবমিট কন্ট্রাক্ট ফর্ম, অন সাবমিট কন্ট্রাক্ট ফর্ম, অন সাবমিট কন্ট্রাক্ট ফর্ম। সো এটা একটা ফাংশন। সো এই ফাংশনটা আমরা এখানে জাস্ট লিখে দেই অন সাবমিট কন্ট্রাক্ট ফর্ম। ওকে, সো এটা জাস্ট আমরা একটা অ্যালার্ট দিয়ে রাখি যে এখানে আসলে আমরা যেন বুঝতে পারি অ্যালার্ট সাবমিটিং কন্ট্রাক্ট ফর্ম। ওকে ওকে, সো এটা আমাদের হলো। নেক্সট আমরা যদি কোনো কিছু কোনো একটা ফিল্ডকে ফিল্ডের এরকম বসাতে চাই যে লাইক কোনো একটা ফিল্ডে এরকম একটা মানে ভ্যালিডেশন বসাতে চাই, কোনো রোলস বসাতে চাই, সেটার ওয়ে হচ্ছে এই যে আমরা হচ্ছে এই রেজিস্টার প্রপার্টিটাকে রেজিস্টার ফাংশনটাকে ইউজ করব। রেজিস্টারের মধ্য দিয়ে রেজিস্টারের মধ্যে আমাদের কিছু প্যারামিটার দিতে হয়, সেটা আমরা দেখব। ওকে, সো দেখি আমাদের ইনস্টল হয়েছে কিনা। হ্যাঁ, আমাদের ইনস্টলেশন ডান। ওকে, সো নেক্সট আমরা হচ্ছে আমরা এই বেসিক এক্সাম্পলটা দিই, জাস্ট দেখি। এখানে হচ্ছে এখানে একটা ইনপুট আছে, এই এটাতে রিকোয়ার্ড ভ্যালিডেশনটা এটাতে দেওয়া আছে। ওকে, সো আমরা এই প্রসেসটা যদি নেই, ইনক্লুড ভ্যালিডেশন উইথ রিকোয়ার্ড অর আদার স্ট্যান্ডার্ড স্টেবল ভ্যালিডেশন রুলস, মানে নরমালি যা আছে তা থাকবে। ও কি করবে, ওকে ও ইনপুটের প্যারামিটারগুলো কেন এক্সটেন্ড করে এই জিনিসগুলো দিবে। ওকে, আচ্ছা, সো যেমন আমাদের এইখানে আমরা যদি দেই, সো এইখানে তাহলে আমাদের হবে রেজিস্টার ফার্স্ট যে এক্সাম্পল রিকোয়ার্ড, এই যে ভ্যালুটা আছে, এটা হবে আসলে নেমটা। সো যেমন আমরা আমাদের এইটার নেম কি দিতে চাচ্ছি, আমরা নেম দিতে চাচ্ছি কি সাবজেক্ট, লাইক এখানে যেভাবে ছিল এইভাবে আমরা নেম দিতে চাচ্ছি সাবজেক্ট। ওকে, দেন এটা হচ্ছে আর কি কি ভ্যালিডেশন বা যেগুলো আছে সেগুলো আমরা দিব। ওকে, সো আর এটা নেক্সট একটা সেকেন্ড ব্র্যাকেট হবে রিকোয়ার্ড ট্রু, তো সাবজেক্টের রিকোয়ার্ড ট্রু। আর এর আরো যে ভ্যালিডেশন গুলো আছে আপনারা ওই ইয়া পড়লে সবগুলো ভ্যালিডেশনে পাবেন। যেমন আমরা আরো কি কি ভ্যালিডেশন দিতে পারি, যেমন আমরা দিতে পারি মিন লেংথ, আমরা আমরা মিন লেংথ দিতে পারি যে মিন লেংথ তো 5। আচ্ছা, আর নরমালি এতে যেরকম ছিল নামগুলো একদম সেমই, সো এটা ডিফারেন্স না, আপনার মানে ইজিলি দেওয়া যেতে পারে। ওকে, ম্যাক্স লেংথ লাইক 50, মানে নেম সাবজেক্ট 50 ক্যারেক্টারের বেশি হতে পারবে না। সো এরকম দিলাম, সেভ দিলাম। সো আমরা নরমালি রিঅ্যাক্ট হুক ফর্ম ইউজ করে ফেলছি। আমরা দেখি তাহলে এখন আসলে কি হয়। রিলোড, সো এটা কিন্তু রিকোয়ার্ড। আর সো সাব, ও দেখেন এখন কিন্তু নরমালি যেই বুটস মানে নরমালি যেই HTML এর যেই নরমাল একটা সিস্টেম, ওই রকম কিন্তু পপআপ দেয়নি, রাইট? ঠিক না? HTML এর যে রিকোয়ার্ড এর প্রভাব, ওই প্রভাব কিন্তু দেয়নি, ঠিক না? ওই এইখানে ওর কাজ, এবং দেখেন এখানে দেখেন সাবমিট দিচ্ছে না। তার মানে কি 3, আমি ম্যাক্স মিন লেংথ দেওয়া ছিল কত, মিন লেংথ দেওয়া ছিল 5, সো এই জন্য নিচ্ছে না। এন্ড দেখেন সাবমিটিং কন্ট্রাক্ট। ওকে, সো সাবমিট হয়ে গেছে। তার মানে আমরা কি এই যে ইনপুটের ভ্যালিডেশনটা এটা কিন্তু অলরেডি দিয়ে ফেলছি। সো সিম্পল। এন্ড তারপরে যেটা কাজ সেটা হচ্ছে যে ভ্যালিডেশন দেখানো। ভ্যালিডেশন না দেখালে তো আসলে হবে না, রাইট? এই ভ্যালিডেশন দেখানোর প্রসেসটা হচ্ছে নিচে। অ্যাকচুয়ালি আমি এটাই পছন্দ করি, কারণ অনেক সিস্টেম থাকে কি কাস্টম, মনে করেন রিকোয়ার্ডের মতো মেসেজ দিয়ে দেয়, বাট অ্যাকচুয়ালি মানে মানে কোনো বড় প্রজেক্টে বা নিজেদের কোনো ছোট প্রজেক্টে হোক, মেসেজগুলো কিন্তু আসলে কাস্টমই থাকে। মেসেজগুলো যে আমি যেরকম মেসেজ দিতে চাই সেরকম মেসেজই যেন শো হয়। সো সো মেসেজগুলো এরকম ম্যানুয়াল থাকাটাই বেটার। সো ইরোর সাবজেক্ট যদি হয় তাহলে আমরা কি করব, আমরা এখানে ইরর গুলো দেখাবো, রাইট? যেমন আমরা এটাকে আমরা জাস্ট বেসিক্যালি শুরু মানে আগে জাস্ট বেসিক এটা দেই যে প্লিজ গিভ সাবজেক্ট, প্লিজ গিভ সাবজেক্ট। সো আমরা দেখি এটা কাজ করে কিনা। ওয়াও, সো আমার টিউটোরিয়াল কিন্তু এই পর্যন্ত শেষ হয়ে যেতে পারে, আপনারা বাকিটা করতে পারবেন। আচ্ছা, তারপরে আমরা দেখতেছি এটাকে আরো কত স্ট্যান্ডার্ড সুন্দর করা যায়, সেটা হচ্ছে বিষয় লাইক এটার কালার রেড করা, তারপরে এইটার এইখানে একটা রেড বর্ডার দেওয়া, তারপরে আরো এখানে আরেকটু জিনিস আছে, সিলেক্টের জন্য একটু কাস্টম জিনিস আছে সেগুলো করা। সো এগুলো আমরা দেখতে পাবো। ওকে, সো আমরা বেসিক একটা ভ্যালিডেশনের যে এরর আছে সেটা আমরা কিন্তু
দেখে ফেলছি, বাট আমরা চাই যে এই যে রিকোয়ার্ড এর জন্য শুধু এরকম করে না, মানে ইরর ডট সাবজেক্ট হলেই যে ইরর দেখাবো সেটা না, আমরা স্পেসিফিক্যালি ইরর ডট রিকোয়ার্ড হলে কি দেখাবে, ইরর ডট মিন লেংথ হলে কি দেখাবে, আমরা সবগুলোর জন্য একদম স্পেসিফিক্যালি করে আমরা দেখাবো। ওকে, আচ্ছা তাহলে ওকে, সো আমরা এই ইরর ডট সাবজেক্ট যদি হয়, ইরর ডট সাবজেক্ট যদি হয় তখনই আমরা একটা স্প্যানের ভিতর নিয়ে নিব তাকে। ওকে, ইরর ডট সাবজেক্ট হলে আমরা একটা স্প্যানের ভিতর নিয়ে নিব, আর স্প্যানটা একটু বড়ই থাকবে, আর এই স্প্যানের মধ্যে আমরা ক্লাস দিয়ে দিই ক্লাস নেম ইকুয়াল টু টেক্সট ডেঞ্জার। আমরা যেহেতু বুটস্ট্র্যাপ ইউজ করছি, আমরা বুটস্ট্র্যাপের টেক্সট ডেঞ্জার ক্লাস ইউজ করতে পারবো। আচ্ছা, তারপরে আমরা টাইপের বেসিসে আমরা হচ্ছে ইররটা দেখাবো। সো এখন ইররস ডট সাবজেক্ট, তার মানে ইররস ডট সাবজেক্ট হলে সাবজেক্টের মধ্যে আসছে, তারপর এই ইররগুলো আসলে একটা অবজেক্ট হয়ে থাকে। আমরা যদি এটা সাবমিট করার পর এই কনসোল ডট লগে ইররটা দেখতে চাই, তখন আমরা আসলে দেখতে পাবো যে ইররটা আসলে কি থাকে, ইররস, রাইট? সো ইররটা যদি দেখতে চাই, আমি বেটার হয় আপনাদেরকে আমি ইররটা আগে দেখাই। ইরর ডট সাবজেক্ট, এটা আমরা কমেন্ট করে রাখি। তো এইখানে আমরা যদি রিলোড দেই এবং এখন দেখি ইন্সপেক্ট করে আমরা যে ইররের যে এটা আছে, ইররটা আসলে কি আসে, ডেফিনেটলি আপনি যে কোনো সিস্টেমে কাজ করবেন অবশ্যই সিস্টেমের কোরটা নিয়ে কাজ করবেন, মানে সিস্টেমটা কিভাবে কাজ করে, সিস্টেমটা কি আসলে সেটা সবসময় জানার চেষ্টা করবেন। এই যে দেখেন আমাদের ইররটা কি, এটা একটা অবজেক্টটা কি কি ভ্যালু হয়ে আসতেছে, যেমন যতগুলো আমার নেম আছে সাবজেক্ট নেম এগুলার এরকম করে আসবে ডটস, তার মানে কি ইররস ডট সাবজেক্ট, এর মধ্যে আবার এর যদি মাল্টিপল থাকে তখন এভাবে থাকে ডট টাইপ। ওকে, ইরর ডট সাবজেক্ট ডট টাইপ রিকোয়ার্ড, দেখেন এটার ক্ষেত্রে রিকোয়ার্ড ভ্যালিডেশনটা দিছে। তারপরে এখন যদি আমরা সাবমিট দিই তাহলে কি দিবে বলেন তো, ইরর ডট সাবজেক্ট ডট মিন লেংথ, কারণ এটা কিন্তু মিন লেংথ ভ্যালিডেশন ফেল করছে, ঠিক না? সো এই যে দেখেন টাইপ হচ্ছে কি মিন লেংথ, এখন কি মিন লেংথ ভ্যালিডেশনটাকে ফেল করছে। সো আবার যদি 50 ক্যারেক্টার দেই তখন এটা কি ম্যাক্স লেংথ আসবে, রাইট? সিম্পল। সো মানে এই অবজেক্টের এখন যে কোনো কিছু আমরা কিভাবে অ্যাক্সেস করতে পারবো, ইরর ডট সাবজেক্ট ডট টাইপ, টাইপ ইকুয়াল যদি হয় রিকোয়ার্ড, তাহলে আমরা কি বলবো, আমরা হচ্ছে প্লিজ গিভ সাবজেক্ট। ওকে, এন্ড এটা আমরা এভাবে দিই, এন্ড আরো যতগুলো লাগবে, যেমন ইরর ডট সাবজেক্ট ডট টাইপ ইকুয়াল যদি হয় মিন লেংথ, প্লিজ গিভ মিনিমাম, if subject minimum of 5 characters. ওকে, সো এটা আমরা দেব। আর যদি টাইপ যদি ম্যাক্স লেংথ হয় maximum of 50 characters. ওকে, সো আমরা একটা নরমালি একটা স্ট্যান্ডার্ড ইরর ভ্যালিডেশন আমরা দিলাম, দেখি আমরা কাজ করে কিনা। ওয়াও, এটা অলরেডি কাজ করে ফেলছে সেভ দেওয়ার সাথে সাথেই। আচ্ছা, সো সাবমিট প্লিজ গিভ সাবজেক্ট, ওয়াও, সো দিলাম প্লিজ গিভ সাবজেক্ট মিনিমাম অফ 5 ক্যারেক্টার, ওয়াও, ওকে 5 ক্যারেক্টার হওয়ার সাথে সাথে এটা চলে গেছে। এবং এটা কখন অ্যাপিয়ার হবে, এটা যদি আমরা 50 ক্যারেক্টার দিয়ে ফেলি। ওকে, গিভ সাবজেক্ট ম্যাক্সিমাম অফ 50 ক্যারেক্টার। সো এটা আমাদের যে ফুল ভ্যালিডেশন সেটা দিয়ে ফেলছে। এবং দেখেন সাবমিট কিন্তু আসলে হবে না, ফর্ম সাবমিশন কিন্তু বন্ধ আছে, এখানে আটকানো আছে। ওকে, সো আরেকটা জিনিস কি, যে আমরা এখন চাই এই কন্ট্রোলটা, এই লেভেলটা, এই এরিয়াটাকে বর্ডার দিই, রাইট? সো এটা যদি আমরা করতে চাই, আমরা কি করব, আমরা আমাদের যে ফর্মের কাস্টম একটা ক্লাস দিলে আমরা এটা করতে পারি। লাইক এটার যদি আমরা একটা ক্লাস নেম দেই, যেমন ইজ ইনভ্যালিড, এটা হচ্ছে বুটস্ট্র্যাপের ক্লাস। আমরা ফর্ম কন্ট্রোলের উপর যদি ইজ ইনভ্যালিড দেই, এটা হচ্ছে বর্ডার ফর্ম কন্ট্রোলটাকে রেড করে দেয়, এরকম এইরকম একটা ইরর দিয়ে দেয়, রাইট? ঠিক আছে, সো ইটস নাইস। তোমরা কিন্তু এটা ইজ ইনভ্যালিড দিয়ে দেখলে এটা প্রথমে এভাবে দিয়ে দিবে। আচ্ছা, সো এখন বলেন ইজ ইনভ্যালিড কি আমরা ডাইরেক্ট দিতে পারবো? এভাবে দিতে পারবো না। ইজ ইনভ্যালিড ডেফিনেটলি কি একটা কন্ডিশনের বেসিসে দিতে হবে। সো হোয়াট উইল বি দ্যাট কন্ডিশন? সো নেক্সট আমরা কি করব, আচ্ছা এটা আই থিংক আপনারা বুঝতেছেন যে আমাদের ইররস ডট সাবজেক্ট যদি হয়, আর ইররস ডট সাবজেক্ট যদি অকার হয় ঘটে, দেন আমরা হচ্ছে কি এই
ইজ ইনভ্যালিড ক্লাসটাকে বসাবো, রাইট? এলস কিছুই না, এলস ক্লাস নেম এমটি থাকবে। ওকে, সো ইরোর্স ডট সাবজেক্ট যদি হয় দেন আমরা ইজ ইনভ্যালিড, মানে কোন সাবজেক্ট নেমের কোন টাইপ ইরর হলেই আমরা কি ইজ ইনভ্যালিড দিয়ে দিব। দ্যাটস ইট। সো লেটস চেক সাবমিট। ওয়াও, ইটস পারফেক্ট। সো আবার কেটে দিলাম। ওয়াও, সো ইরর কিন্তু ইরর চলে গেছে এবং হচ্ছে আমাদের এই যে এটা আছে। সো আমাদের কিন্তু ফুললি ইনপুট ফর্মের যে ইরর দেখানোর কাজ, ইনপুট ফর্মের ইরর ভ্যালিডেশনের কাজটা কিন্তু আমাদের ডান। আমরা কিন্তু এটা করে ফেলছি, রাইট? ওকে, সো এটা খুবই সিম্পল, এই ইনপুট ফর্মের ইরর দেখানোর এটা। নেক্সট আমরা আমাদের বাকি যেগুলো আছে সেইগুলার আমরা জাস্ট একটু করে ফেলি। ওকে, সো আমরা কি করব, এই পুরোটা এখান থেকে এ পর্যন্ত জাস্ট কপি করে নিয়ে নিই। আচ্ছা, ক্লাস নেম এটা আমরা এটা একটু এখানে বসাই, আমাদের কপি পেস্ট করতে সহজ হবে। ক্লাস নেম নিয়ে ফর্ম গ্রুপের আগ পর্যন্ত আমরা কপি করে নিলাম। এইখান থেকে এই অন চেঞ্জের পরে আমরা এটাকে বসাই দিলাম। সো এখানে সাবজেক্টের জায়গায় হবে কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি। ওকে, সাবজেক্টের জায়গায় জাস্ট হবে কি নেম। সো আমাদের এই নেমের ভ্যালিডেশনটা হয়ে গেছে। নেমের ভ্যালিডেশন আসলে 3 ক্যারেক্টার না দিয়ে নেমের মিন লেংথ আমরা 3 দিতে পারি, রাইট? নেম তো মানুষের 2 অক্ষরের নাম আসলে হয় না, সো 3 ডিজিটই লাগে। সো নেমের ক্ষেত্রে আমরা এটা দিলাম। আর হচ্ছে নেমও ডেফিনেটলি রিকোয়ার্ড। ওকে, সো আমরা দেখি এটাও কাজ করতেছে কিনা। সাবমিট। ওকে, গুড, প্লিজ গিভ নেম। সো এই নেমও কাজ করতেছে, রাইট? সো এখন খুব সিম্পল, আপনার যে কোনোটার ভ্যালিডেশন ইউজ করা, মানে ইনপুটের ভ্যালিডেশন কিন্তু আপনারা করে ফেললেন। এখন আমরা একটা মজার জিনিস দেখবো, সেটা হচ্ছে কাস্টম আমাদের ভ্যালিডেশন দেখবো। মানে আমাদের কাস্টম আমরা যে কোনো টাইপের ভ্যালিডেশন যদি আমরা করতে চাই ফ্রন্ট এন্ডে, সেই জিনিসটা আমরা দেখবো। সেটা হচ্ছে এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি রিজেক্টস। এখন এখানে অনেকে আছেন যারা হচ্ছে রিজেক্টস সম্পর্কে ভালো আইডিয়া নাই। সো তারা হচ্ছে নেট থেকে একটু রিজেক্টস সম্পর্কে একটু আইডিয়া নিয়ে নেবেন, যে রিজেক্টস ইন জেএস। রিজেক্ট সব জায়গায় আছে, PHP তে আছে, আপনার জাভাস্ক্রিপ্টে আছে, ইভেন মাইএসকিউএল এ আছে, সব জায়গায় আছে। এটাকে ফুল নেম বলে রেগুলার এক্সপ্রেশন। ওকে, সো এইটাতে আসলে মানে কিছু এক্সপ্রেশন দিয়ে দেয় যেটা কোনো একটা কন্ডিশন মেট করে ট্রু অর ফলস রিটার্ন করে। ওকে, সো যেমন কি দেখেন, আমাদের এখানে এখন ইমেলের ক্ষেত্রে কি লাগবে, একটা স্ট্যান্ডার্ড ইমেল লাগবে, যে এরকম, যেমন দেখেন মনিরুজ্জামান আকাশ@gmail.com, তার মানে ইমেলে কি থাকতে হয়। ইমেলে এরকম করে লাইক ইমেল যদি আমি লাস্টের ক্যারেক্টার আবার এইটা দিই, তাহলে এটা কোনো ভ্যালিড ইমেল না। সো লাস্ট এর আগে এরকম থাকতে পারবে না। এরকম আরো কিছু রুলস আছে ইমেল হওয়ার, রাইট? সো এই যে এটার একটা রিজেক্টস প্যাটার্ন পাওয়া যাবে, যে আমরা যদি এই নেটে সার্চ দিই, সবগুলো যে আপনার জানতে মানে রিজেক্টস নিয়েও আপনার জানতে হবে সেটা কোনো কথা না। বাট আপনারা চাইলে অবশ্যই এটা জেনে নিতে পারেন, রিজেক্টস নিয়ে অনেক টিউটোরিয়াল পাবেন, অনেক ডকুমেন্টেশন পাবেন। আচ্ছা, সো আমাদের আসলে কি দরকার? আমাদের দরকার রিজেক্টস প্যাটার্নটা ইউজ করা। সো রিজেক্টসটা যদি আমরা দেখি ওদের ডকুমেন্টেশনে, এটা হচ্ছে সিম্পল প্যাটার্ন আছে, ডকুমেন্টেশন দেখলে পাবেন। আমরা হচ্ছে এই রিজেক্টসটা ইউজ করার ওয়েটা হচ্ছে একটা প্যাটার্ন দিতে হয়। ওকে, সো আমাদের প্যাটার্নটা কি হবে, আমাদের হচ্ছে ইমেল রিজেক্টস ভ্যালিডেশন জাভাস্ক্রিপ্ট। ওকে, সো ইমেলের জন্য আমরা একটা রিজেক্ট ভ্যালিডেশন নিই, ভ্যালিডেট an email address in JavaScript। ওকে, সো আমরা যে ফার্স্টে যে ভ্যালিডেশনটা পেলাম এটাই আমরা নিয়ে নিচ্ছি, এটা অ্যাকসেপ্টেড অ্যানসার, এটা খুবই পপুলার অ্যাকসেপ্টেড অ্যানসার। সো আমরা এটাই নিতে পারি, রাইট? ওকে, সো আমরা এইটা নিব। এই যে আমাদের এই রিজেক্ট প্যাটার্নটা আছে, আমরা এটা নিলাম, কন্ট্রোল সি, এন্ড এটা ইউজ করব কিভাবে, তাই না? বিষয় তো মেইন কথা হচ্ছে তো সেটাই, তাই ইউজ করাটা কিভাবে করতে হবে। আচ্ছা, আমরা জাস্ট এই রিজেক্টসের যে আমাদের এটা আমরা এখানে আগে রাখি জাস্ট। আর আমরা আমাদের ডেফিনেটলি এই সবগুলো জিনিসই তো আছে, তাই না? এই যে এই জিনিসগুলো তো আছে, সো এটা আমরা কপি পেস্ট করে এইখানে দিয়ে দিই। কারণ এর মধ্যেও তো রিকোয়ার্ড থাকবে, মিন লেংথ ম্যাক্স লেংথ আসলে ইমেলের ক্ষেত্রে কেউ দেয় না। ইমেলের ক্ষেত্রে মিন লেংথ ম্যাক্স লেংথ দেওয়ার দরকার পড়ে না। সো আমরা এটার ক্ষেত্রে মিন লেংথ ম্যাক্স লেংথটা কেটে দিলাম। আর
এটার নেম না হয়ে এটা হবে সাবজেক্ট, সেটা হবে ইমেল, ইমেল errors.email যদি হয় errors.email.please give email। ওকে, সো নেক্সট হচ্ছে আমরা এটার রিটেক্সট ভ্যালিডেশন দিব। এটাতে এই রিঅ্যাক্ট হুক ফরম্যাট হচ্ছে প্যাটার্ন। ওকে, সো এখন আমরা এই যে প্যাটার্নটা দিলাম, সো এই প্যাটার্নটা দিয়ে আমরা কিভাবে করতে পারি, জাস্ট এখানে ওই প্যাটার্নটা আমরা যদি দিয়ে দিই, এই যে প্যাটার্নটা আছে এই প্যাটার্নটা যদি আমরা কন্ট্রোল সি জাস্ট এই প্যাটার্নটা দিয়ে দিই, তখন এই প্যাটার্নের ভ্যালিডেশন এখানে ইমপ্লিমেন্ট হবে। সো দেখেন এই প্যাটার্নের ভ্যালিডেশন এখানে ইমপ্লিমেন্ট, আমরা প্যাটার্নের জন্য কোনো কিছু দেইনি, কিন্তু এখন যদি আমরা দেখি রিলোড সাবমিট, সো ইমেল ভ্যালিডেশন নিল, তারপর আমরা দিচ্ছি, দেখেন এখন কিন্তু রেড আছে, রাইট? রেড আছে, কেন রেড আছে? কারণ প্যাটার্ন ভ্যালিডেশন মিলেনি। ওকে, দেখেন মেসেজ দেখেনি, কারণ আমরা তো মেসেজের জন্য কিছু করিনি, রাইট? সো দেখেন এটা কিন্তু প্রপার ইমেল। এবং ইভেন দেখেন আমরা যদি এইটা দিই, ওকে, সো মানে নরমাল ইমেল ভ্যালিডেশনের জন্য যে রুলস আছে সেই রুলসটা এখানে ইমপ্লিমেন্ট আছে, ঠিক আছে? সো অ্যাকচুয়ালি দেখেন এই যে প্যাটার্নটা, এটা কিন্তু আমাদের আরো অনেক জায়গায় লাগতে পারে। সো ইটস এ রিউজেবল থিং। আর রিউজেবল যে কোনো জিনিস আমরা কখনো এইভাবে রাখবো না। আমরা এটার জন্য আমি বলেছিলাম যে আমরা হচ্ছে ইউটিলস নামে একটা ফোল্ডার করেছি। ইউটিলসে আমরা প্যাটার্নের জন্য ইউটিলিটি নামে আমরা একটা প্যাটার্নের জন্য প্যাটার্নস ডট জেএস, আমাদের যতগুলো প্যাটার্ন থাকবে আমরা এই প্যাটার্নের মধ্যে আমরা হচ্ছে এখানে করব, ঠিক আছে? সো এখানে আমরা একটা ফাংশন বানাই নেই যে এখান থেকেই এই প্যাটার্নের ডাটা যাবে এক্সপোর্ট কনস্ট গেট ইমেল ভ্যালিডেশন প্যাটার্ন। সো ইমেল ভ্যালিডেশন প্যাটার্ন, ইমেল ভ্যালিডেশন প্যাটার্নের জন্য আমরা এখান থেকে কি হবে, জাস্ট জাস্ট একটা রিটার্ন হবে, রাইট? আমাদের এই যে প্যাটার্নটা ছিল এই প্যাটার্নটা রিটার্ন হয়ে ওইখানে চলে যাবে। ওকে, সো এখান থেকে কাট করলাম, প্যাটার্নটা রিটার্ন হয়ে এইখানে চলে আসবে। ওকে, দ্যাটস ইট। সো আমরা আমাদের ইউটিলিটি দেখেন, ইউটিলিটি কিন্তু আরো আসতে পারে, ডেফিনেটলি আসবে। আমাদের যে প্রজেক্ট যত বড় হবে তত ইউটিলিটি আসবে, এবং আমাদের যেখানেই এই প্যাটার্নটা লাগবে আমরা এটা কল করব। আমরা সব জায়গায় এই জিনিসটা আর কল করার দরকার হচ্ছে না। সো আমরা জাস্ট এখানে কি করব, এইটাকে জাস্ট রিকোয়ার্ড করে দিব গেট ইমেল ভ্যালিডেশন প্যাটার্ন, এই ফাংশনটাকে কল করলে তো এখান থেকে তো রিটার্ন টাইপ আমরা পাচ্ছি। সো এটা অটো ইম্পোর্ট হয়ে গেছে। আমরা যদি উপরে দেখি এটা অটো ইম্পোর্ট হয়ে গেছে, গেট ইমেল ভ্যালিডেশন প্যাটার্ন এটা অটোমেটিক্যালি ইম্পোর্ট হয়ে গেছে। সো এন্ড এটা যেহেতু হয়ে গেল, নেক্সট আমাদের কাজ কি, প্যাটার্নের জন্য আমাদের বলা ইমেল ডট প্যাটার্ন, মানে প্যাটার্ন ফর প্যাটার্ন যদি মিসম্যাচ হয়, সরি টাইপ ইকুয়াল হবে প্যাটার্ন, প্যাটার্ন যদি মিসম্যাচ, প্লিজ গিভ ভ্যালিড ইমেল অ্যাড্রেস, ভ্যালিড ইমেল, ইমেলটার পরে অ্যাড্রেস লেখা যায়, ভ্যালিড ইমেল অ্যাড্রেস, প্লিজ গিভ এ ভ্যালিড ইমেল অ্যাড্রেস। ওকে, সো আমরা দেখি যে আমাদের এই প্যাটার্ন ভ্যালিডেশন ওয়াও অলরেডি কাজ করে ফেলছে, রাইট? সো এটা হয়ে গেছে, দেন সাকসেস। সো আমরা কিন্তু রিজেক্ট ভ্যালিডেশনটা দিয়ে দিলাম আমাদের এই ফর্মে। আর নেক্সট হচ্ছে এই যে মেসেজের জন্য যেটা আছে সেটা, এটা আমরা করে ফেলি। তার রিজেক্ট সিলেক্টর জন্য আরেকটু অনেক কাজ, অন্য কাজ করতে হবে, সেটা আমরা পরে করি। সো এইটার জন্য যেটা আছে সেটা আমরা শেষ করে ফেলি, লাইক এখান থেকে এইটা নিয়ে। ওকে, সো মেসেজটা আমরা শেষ করে ফেলি। ওকে, সো errors ডট নেম হবে না, errors ডট হবে কি মেসেজ এন্ড এটা মিন লেংথ ডেফিনেটলি এখানে 5 ডিজিট দিতে পারি, ম্যাক্স লেংথ হচ্ছে 500 ক্যারেক্টার, কেউ 500 ক্যারেক্টার পর্যন্ত দিতে পারবে। errors ডট মেসেজ, errors ডট মেসেজ, minimum of 5 characters, maximum of 500 characters. সো ইরোর মেসেজের ক্ষেত্রে তো আসলে এরকম ভ্যালিডেশন, এখানে তো আসলে নতুন কিছু নেই। সো আমরা এটা দেখি আমাদের মেসেজটা কাজ করতেছে কিনা। ওকে, সো গিভ এ মেসেজ, ইটস পারফেক্ট। সো কম ক্যারেক্টার দিলে মিনিমাম অফ 5 ক্যারেক্টার, সো মেসেজের ভ্যালিডেশন এটা হয়ে গেল। নেক্সট হচ্ছে আমরা আমাদের যে
চেকবক্সটা আছে, চেকবক্সটার জন্য একটা ভ্যালিডেশন দিব, এই চেকবক্স যেটা আছে সেটার জন্য। ওকে, এই যে এটার জন্য কেউ যদি যতক্ষণ না পর্যন্ত রিটেন টার্মস দিবে তখন হচ্ছে এটা আমরা এটা দিব, এটা রিকোয়ার্ড। ওকে, আচ্ছা। সো এইখানে অন চেঞ্জ আমরা কি করতেছিলাম, যে টার্মসটাকে আপডেট করে দিয়েছিলাম, টার্মস হলে এটাকে জাস্ট চেক আনচেকটা চেঞ্জ করার কাজটা আমরা করেছিলাম। ওকে, সো এই কাজে এই পার্টে আমরা এখান থেকে জাস্ট এগুলা কপি করে নিয়ে আসি, কপি করে নিয়ে এখানে দিয়ে দিই। ওকে, সো errors ডট মেসেজ হবে না, errors.terms টার্মস যদি হয় ইজ ইনভ্যালিড। অ্যাকচুয়ালি চেক বক্সের মধ্যে তো আসলে বর্ডার ইনভ্যালিড হবে না, কন্ট্রোল ডি টার্মস। ওকে, সো টার্মসের ক্ষেত্রে মিন লেংথ ম্যাক্স লেংথ এগুলো তো নেই, জাস্ট আপনার রিকোয়ার্ড ভ্যালিডেশনটা আছে এখানে, সেভ। ওকে, প্লিজ রিড টার্মস, এখানে তারপর গিভ টার্মস তো আসলে হয় না, প্লিজ রিড টার্মস এন্ড চেক। সো টার্মস পড়ো এবং চেক করো, আর মিন লেংথ ম্যাক্স লেংথ এগুলা দেওয়ার দরকার নেই, সেভ। ওকে, আর আমরা তো ফন্ট অসম ইউজ করছিলাম, আমরা এই ফন্ট অসমের জন্য আমরা এখানে ক্লাস নেম ff send। ওকে, সেন্ড বাটন আসছে, আর এখানে যদি আমরা রিলোড দেই এখন আমরা দেখতে পাবো যে এটা কাজ করবে। টার্মস, ওয়াও, প্লিজ রিড টার্মস এন্ড চেক। সো আমরা চেক করে দিলাম, সাথে সাথে চলে গেছে এররটা, রাইট? সো যতক্ষণ আবার যদি চেক না করি এরর থাকবে, এবং সব দেখেন সব লেখার পরেও এটাতেও যদি আমরা ফিল না করি সো এটা কিন্তু থেকেই যাবে, এটা দিতেই হবে। ঠিক আছে, সো নেমটা 5 ডিজিট। তো কিন্তু ফর্ম কিন্তু দেখেন, ফর্ম কিন্তু আমার সাবমিট হচ্ছে না, ফর্ম কিন্তু স্টপ হয়ে আছে যতক্ষণ না পর্যন্ত তুমি এটা করবা। এখন দিলে এখন হচ্ছে সাবমিটিং কন্ট্রাক্ট। সো আমাদের বেসিক্যালি সবগুলাই শেষ। আমাদের এই যে ফর্ম ভ্যালিডেশন, নরমালি আমরা ইনপুট চেক বক্স তারপরে টেক্সট সবগুলাই প্রসেস আসলে একই। নেক্সট হচ্ছে কি, এই যে সিলেক্ট। আচ্ছা, এই সিলেক্ট কিন্তু নরমাল সিলেক্ট ইউজ করলে কিন্তু একই প্রসেস ছিল, কিন্তু আমরা ইউজ করেছি রিয়েক্টিভ সিলেক্ট। সো এই জন্য হচ্ছে সিস্টেমটা একটু ডিফারেন্ট। ওকে, ওকে, সো আমরা আমাদের এই যে রিজন আছে, এই রিজনে আমরা সিলেক্টিভ সাথে তাহলে আমাদের এখন কি ভ্যালিডেশন ইমপ্লিমেন্ট করতে হবে। সো প্রসেস কি হবে, প্রসেস তো আসলে অ্যাকচুয়ালি একই হবে, কিন্তু এটার জন্য আমাদের এইখানে এটার কন্ট্রোল করার জন্য নতুন আমরা আরেকটা প্যাকেজ নামাবো, এটা হচ্ছে RHF input react hook form input, RHF input react hook form input। ওকে, অবশ্যই রিয়েক্টের সাথেও আমরা কন্ট্রোলার ইউজ করে করতে পারি, বাট RH এটা আমাদের এখানে তো লিংকটা মেবি রাখা ছিল, react hook form input। ওকে, সো এটা ইউজ করার ওয়ে কি, এটা ইউজ করা হচ্ছে যেমন রিয়েক্ট সিলেক্টের ক্ষেত্রে আসলে এটা এই রিয়েক্ট সিলেক্টের জন্য স্পেসিফিক্যালি এটা বানানো, রিয়েক্ট সিলেক্টগুলো যেন ইউজ করে। প্রথমে হচ্ছে আমরা রিয়েক্ট হুক ফর্ম ইনপুটটা ইনস্টল করব। নরমালি এটা তো নরমালি ডমের মধ্যে ম্যানিপুলেশন করে, নরমালি যখন আমাদের এইগুলা ভ্যালিডেশন আমরা করতেছি তখন ও ম্যানিপুলেশন করতেছে নরমালি HTML দিয়ে, বাট এই রিয়েক্টের যে সিলেক্ট যেটা আছে, সিলেক্টটা তো আসলে এই প্রসেসর না, ওর মধ্যে আবার ও নরমাল সিলেক্টকে তো আসলে ইউজ করে না, সেটাকে কাস্টমাইজ করে নতুন করে করা। সো এটার জন্য আসলে এই ওয়েতে আসলে করা যাবে না, এটার জন্য একটু ডিফারেন্স প্রসেসে আমাদের এই জিনিসটা করতে হবে। প্রসেস একই, জাস্ট ওই RHF ইনপুটটা নিব, এটাকে আমরা তারপরে
পরে ইম্পোর্ট করি। আচ্ছা, আরেকটা জিনিস আমরা ফলো করব, সেটা হচ্ছে আমাদের নরমালি বিভিন্ন প্যাকেজ থেকে যেগুলো আসবে সেগুলোকে টপে রাখবো, আর কোন ইনপুট যেগুলো থাকবে সেগুলোকে নিচে রাখবো। সো একটা ফরম্যাট মেইনটেইন হয় যে নরমালি এটা হচ্ছে বিভিন্ন প্যাকেজ থেকে, আর এটা হচ্ছে আমাদের কাস্টম জিনিস। ঠিক আছে? ওকে, সো আমাদের এটা ইনস্টল হয়ে গেছে। নেক্সট, আর এটার জন্য আর একটু জাস্ট কাজ আছে, সেটা হচ্ছে যে এই যে RHF ইনপুট দিতে হবে এবং এইটা করতে হবে। সো এটা আমরা কপি করি। সো এই সিলেক্টের উপর আমরা আগে এটা দিই। সো RHF ইনপুট। এখন এখানে আমরা দেখতেছি কি এটা অ্যাজ হিসেবে ইউজ করা যায়, যে এটা RHF ইনপুটের মধ্যে কিন্তু আমরা ফর্ম কন্ট্রোল ইউজ করতে পারি, সবগুলো ইউজ করতে পারি। সো এর মধ্যে দেখেন এখন যে কোনো কিছু চাইলে ইউজ করা যাবে, ফর্ম কন্ট্রোল বা যেটা মনে করেন যে রিয়েক্ট ফুড ফর্ম সাপোর্টেড না বা রিয়েক্ট ফুড ফর্মে ইনপুট ভ্যালিডেশন করতে পারতেছে না, সো ওই জিনিসটার ক্ষেত্রে আমরা খুবই ইজিলি এটা করতে পারি। এটা ইনপুটও দিতে পারেন, আপনি যে কোনো কিছু দিতে পারেন। সো নরমালি আমরা সিলেক্টে নিয়ে কাজ করতেছিলাম। সিলেক্টে ইজ ক্লিয়ারেবল এটা ছিল, ট্রু ছিল, এটা ছিল রিজনস। আচ্ছা, রুলস, এইখানে এই রুলস এভাবে রিকোয়ার ট্রু দেওয়া যায়। এন্ড আমরা হচ্ছে আরেকটা যেটা করতে পারি, এই রেজিস্টার যেটা আছে, রেজিস্টার ইকুয়াল টু, নরমালি আগে যেটা রেজিস্টার করেছিলাম সেটা তো ইনলাইনে ছিল, বাট এখন একটু ডিফারেন্ট। সো এই রেজিস্টারটা হবে, এখন এই রেজিস্টারটা হবে, এটা হচ্ছে একটা ফাংশন, একটা রেজিস্টার ফাংশন, আমাদের কাস্টম রেজিস্টার ফাংশন আমরা হচ্ছে এখন বানাবো। সো এটা হবে কি রেজিস্টার, ওই যে নরমালি যে রেজিস্টার ছিল আমাদের, রেজিস্টারটা যেভাবে কাজ করতো এটাও সেম। সো রেজিস্টারের মধ্যে প্রথমে আমাদের কি দিতে হতো, নেম দিতে হতো, তারপরে নেম দেওয়া হতো, তারপরে ছিল লাইক আমরা এটাকে কপি করতে পারি, নেম ছিল, তারপরে ছিল এইটা। সো রেজিস্টার, ঠিক আছে? সো এটা হচ্ছে, এই রেজিস্টার হচ্ছে RHF ইনপুটের রেজিস্টার, আর এই রেজিস্টারটা হচ্ছে কি রিয়েক্ট হুক ফরম্যাট রেজিস্টার। সো গুড। সো এখানে কি, এখানে রিকোয়ার্ড ট্রু, জাস্ট এখানে আমরা জাস্ট দেই রিকোয়ার্ড ট্রু, আর তো কিছু আসলে লাগবে না, কারণ সিলেক্টের জন্য শুধু তো রিকোয়ার্ড ট্রু হলেই হয়ে যায়, তাই না? ওকে, সো নেক্সট হচ্ছে কি, এটা আমাদের জাস্ট মেসেজটা দেখানো, এটা তো ইউজুয়াল সিম্পল। আমরা এইটা দিয়ে দিই error ডট রিজন। ওকে, সো error ডট রিজন ডট রিকোয়ার্ড হলে error ডট রিজন ডট টাইপ ইকুয়াল টু রিকোয়ার্ড হলে প্লিজ গিভ রিজন। ওকে, আচ্ছা, এখন আর এইখানে এইখানে যে ক্লাস নেম, আমরা যদি এটার ক্লাস নেম দিই, আচ্ছা এটা আমরা দেখি এটা আসলে কাজ করতেছে কিনা, চেক দিই। ওকে, সেট ভ্যালু ইজ নট ডিফাইন্ড, প্রবলেম। সেট ভ্যালুটা আসলে আসবে হচ্ছে আমাদের এই হুক ফর্মে, আরেকটা ফাংশন আছে সেট ভ্যালু। সো এটাতে আরেকটা জিনিস হচ্ছে সেট ভ্যালু। আমরা দেখি, রিলোড। ওকে, সো আচ্ছা এটা দুইটা হয়ে গেছে, আমরা একটাকে কেটে দেই, রিজন এইটাকে আমরা কেটে দিব, আর অন চেঞ্জের জিনিসটা, অন চেঞ্জটা আমরা নিচে নিয়ে যাই। নেম রিয়েক্ট সিলেক্ট হবে না, নেম দিয়ে দিলাম যে রিজনস, রিজন। তো রিজনস, আর এটা আমাদের দরকার নেই। ওকে, সো সাবমিট দেওয়ার পরে আমরা দেখি প্লিজ গিভ রিজন, তার মানে আমরা রিজনের জন্য নরমালি এটার যে ভ্যালিডেশন দেওয়া সেটা দিয়ে দিচ্ছি, এবং ইভেন যদি এটা সাবমিট দেই এখন দেখবো এটা নাই, তার মানে কি রিজন আমাদের দেওয়া হয়ে গেছে। আর ইভেন যদি কেউ কেটে আবার দেয় সেটা হচ্ছে এখানে ভ্যালিডেশনটা আসতেছে। ওকে, সো এটা একটা সমস্যা দেখা যাচ্ছে যে এটা হচ্ছে ইনস্ট্যান্ট পাচ্ছে না, এটা আপনারা একটু স্টাডি করলে পেয়ে যাবেন। ওকে, সো নেক্সট আরেকটা জিনিস, যে সবগুলোতে দেখেন যে বর্ডার আছে, বাট এটাতে তো আসলে এরকম বর্ডারটা নাই, সো এটা তো খাপছাড়া লাগতেছে, তাই না? সো ডেফিনেটলি এইভাবে তো রাখা যাবে না, সো সিস্টেম করলে আমাদের সম্পূর্ণ ঠিকঠাক করতে হবে। সো
এখন আসলে এটার এটার জন্য আমাদের নরমালি যদি আমরা এটা করি, আমরা আগে যেটা করলাম যে errors ডট রিজন যদি হয় দেন আমরা দিলাম যে কি ছিল ইজ ইনভ্যালিড। বাট এখানে আসলে ইজ ইনভ্যালিডটা কিসের উপর করবে? ইজ ইনভ্যালিডটা কি ফর্ম কন্ট্রোল বা এই টাইপের এলিমেন্টগুলোর উপর করতে পারে ফর্ম, তাই না? সো এটার উপর তো আসলে ইজ ইনভ্যালিড বা এটা আসলে প্রযোজ্য হবে না। সো আমরা যদি দেখি, সো এটা আসলে ইজ ইনভ্যালিড আসলে একটু প্রযোজ্য হচ্ছে না, তাই না? এটা করতে হবে কি আমাদের এই রিয়েক্টের যে ক্লাসটা আছে, লাইক এটা যদি আমরা ইন্সপেক্ট করি, এখানে দেখতে পাবো ওর একটা ক্লাস থাকে, এই ক্লাসটার উপর আমাদের কাস্টম একটা ক্লাস দিতে হবে। ওকে, সো যেমন আমরা যদি এখন দেখেন ইজ ইনভ্যালিডটা দিছি, ইজ ইনভ্যালিডটা দেখেন কোথায় পাইছে, টোটাল ডিবের উপর পাইছে, রাইট? এই যে দেখেন এই পুরা ইনপুটটা এই ডিবের উপর পেয়ে গেছে ইজ ইনভ্যালিড। ওকে, সো তার উপর পেয়ে গেছে, তারপরে হচ্ছে এটার আরো যে জিনিসগুলো আছে সেগুলো পাচ্ছে। সো আমরা ইজ ইনভ্যালিড না দিয়ে আমরা এখানে এটার জন্য আমরা একটা ক্লাস দিচ্ছি, কাস্টম ক্লাস দিচ্ছি, লাইক বর্ডার ডেঞ্জার, আমরা একটা কাস্টম ক্লাস দিচ্ছি। ওকে, সো যখন এটা ঘটবে বর্ডার ডেঞ্জার এই ডিভের ভিতরে যে এই ক্লাসটা থাকবে, এই ক্লাসটার সে বর্ডার কি বর্ডার করে দিবে, বর্ডার রিড করে দিবে, আর হচ্ছে এই তো, আর বর্ডার ডেঞ্জারটা যেটা করে, ঠিক আছে? সো সো এটা যেহেতু আমরা যে কন্টাক্ট ডট সিএসএস টা আমরা উপরে ইনপুট করে নিই, এখানে আমরা কন্টাক্ট ডট সিএসএস এর মধ্যে আমরা হচ্ছে এটা রাখবো। সো কন্টাক্ট ডট সিএসএস এর মধ্যে বর্ডার ডেঞ্জার, আমরা একটা হচ্ছে এটা বর্ডার কালার করে দিলাম যে রেড টাইপের যেটা আছে, ব্রাউন, আর রেড টাইপের একটা কোড আমি দিয়ে দিচ্ছি, BC3545। সো এটাকে আমরা ইম্পোর্ট করে দিই। সো বর্ডার কালার এটা বর্ডার 1px সলিড, তো ওটা বর্ডার না দিলে হবে আসলে। border radius 4px, বর্ডার ডেঞ্জার পেলাম, বর্ডার ডেঞ্জারের ভিতরে এর পরে লাইক বর্ডার ডেঞ্জার এই ক্লাসের ভিতরে ঢুকে তার যদি এইটা যদি হয় লাইক সিএসএস এইটা হয় ডট এই ক্লাসে সবগুলোর জন্য আসলে রিড সিলেক্টে একই ক্লাস থাকে, এর জন্য আমরা এটার যে বর্ডারটা আছে বর্ডারটা নাম করে দিলাম বর্ডার নন ইম্পর্টেন্ট। ওকে, সো আমরা নরমালি একটা এই সিএসএস দিলাম, সিএসএস ইমপ্লিমেন্ট করে দিলাম, বাট এটা তো আমাদের এখানে ইম্পোর্ট করতে হবে। এখানে আমরা সিএসএস টা ইম্পোর্ট করে নিই, import dot slash contact dot css। ওকে, সো ওয়াও, সো এই দেখেন রেড এর চারপাশে কিন্তু এখন একটা রেড বর্ডার চলে আসছে। এখন আবার আমরা দিলাম, এটা রেড বর্ডার চলে গেছে, আবার দিয়ে আমরা দিলাম, সো এর চারপাশে এখন রেড বর্ডার চলে আসছে। সো আমরা কিন্তু আমাদের এই সবগুলো ইনপুটকেই ভ্যালিডেশন করে ফেলাম। এখন আই থিংক আপনারা আচ্ছা, আর সিলেক্ট দিয়ে কিন্তু আপনারা ইজিলি ভ্যালিডেশন করতে পারতেন, এটার জন্য আমাদের হুক ফর্ম ইনপুট আনা বা এত কিছু করতে হতো না, এটা ওটা নরমালি এগুলোর মতোই কাজ করতো। বাট আমরা দেখলাম আমরা কত কিছু করতে পারি, সো এটা দিয়ে আমরা কিন্তু এখন অনেক কিছু করতে পারবো, যে কোনো ফর্ম নিয়ে আমরা এখন কাজ করতে পারবো, রাইট? ওকে, সো নেক্সট আমরা হচ্ছে কি করব, আমরা আমাদের ফর্ম সাবমিশনের জন্য আসলে কি লাগবে, এই অন সাবমিট কন্টাক্ট ফর্ম, এর মধ্যে আসলে কি 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 হবে, রাইট? সো এর মধ্যে আসলে প্র্যাকটিক্যালি যেটা হয়, সো এইখানে দেখেন আমাদের অন সাবমিট কন্টাক্ট ফর্মে আমরা লাইক এই ডাটা, এখানে ডাটা একটা দিতে পারি, সাপোজ এই ডাটাকে পাওয়া যায়, যেমন আমরা যদি কনসোল লগ করি ডাটা করি, আমরা দেখতে পাবো এই ডাটাটা কি, দেখেন এটাকে কমেন্ট করে রাখলাম, inspect element, ওকে। সো আমরা তো ভ্যালিডেশন তো আমাদের ওকে আছে, আমরা কিছু ডাটা দেই, সো আমরা সাবমিট দিলাম, সাবমিট দিলে তো আসলে পাচ্ছে না, কারণ ওইটাতে কখন যাবে, যখন সব কিছু ঠিকঠাক হয়ে গেছে তখন যাবে, রাইট? তার আগে তো সে সেটাতে যাবে। সাবমিট,
সো সো আমি সাবমিট, এই যে দেখেন ডাটা, দেখছেন ডাটাতে কিন্তু আমরা সবগুলা পেয়ে গেছি, দেখেন ইমেল, মেসেজ, নেম, রিজন, সাবজেক্ট, টার্মস। ওয়াও! সো দেখেন এক্সাক্ট যেভাবে লাগবে পুরোপুরি কিন্তু আমরা পেয়ে গেছি। এই রিয়েক্ট হুক ফর্মের এটাও একটা মজা যে এই জিনিসগুলোকে কি নরমালি আমরা যখন সাবমিটও করি অবজেক্ট আকারেই কিন্তু কোথাও পাঠাতে হয়, মানে একটা এপিআই অবজেক্ট আকারেই পাঠাতে হয়। কোন ডেফিনেটলি এই ডাটাটা কোথায় যাবে, যারা ব্যাকএন্ডে কাজ করছেন তারা তো অলরেডি জানেন। এটা একটা ডেফিনিটলি কোনো একটা সার্ভারে হিট করতে হবে। ওই সার্ভারে এই জিনিসগুলো স্টোর করতে হবে এবং তখন কোনো একটা ইউজার বা অন্য কোনো ইউজার দেখতে পাবে। ওকে? সো এটা হচ্ছে এপিআই ক্রিয়েট করে এপিআই এর মাধ্যমে আমরা এটা করতে পারি। সো এই এপিআই এর সময় ওই এপিআই যেটা করে এরকম একটা জেসন ডাটা সে নেয়, জেসন ডাটা নেয় বা জেসন অ্যারে নিতে পারে, যে কোনো কিছু নিয়ে সে হচ্ছে ওটাকে সাবমিট করে প্রসেস করে। সো আমরা দেখেন এই ডাটাটাও কিন্তু কি খুব সুন্দরভাবে আমরা এখানে পেয়ে গেছি। সো এখন জাস্ট কি আমরা যদি একটা এপিআই কল করি, লাইক এক্সিওস একটা লাইব্রেরি আছে, আমরা যদি এক্সিওস লাইব্রেরিটা নেই, ইনস্টল করি, এটা ইনস্টল করা নেই, আমি জাস্ট দেখাচ্ছি, লাইক https chase.com। ওকে, সো chase.com থেকে নিব, আর এই যেহেতু পোস্ট এর ক্ষেত্রে ডাটাটা আমরা পাঠাবো, আর দেন ডট দেন রেস। সো এখানে এই ওয়াইড দিয়ে নিতে পারি এন্ড এখানে রেসিং নিয়ে দেবে। সো এখানে দেন সাকসেস যে কোনো কিছু ডাটা হলে দেন এখান থেকে আমরা কি করতে পারবো, যে কোনো কিছু রেসপন্সটা ধরতে পারবো। তার মানে এইভাবে আমরা দেন এপিআই প্রসেসটা করতে পারি। জাস্ট এটা আমি বেসিক রেখে রাখলাম। ঠিক আছে, আমরা যে কোনো এপিআই বানানোর পর আমরা তারপর এইভাবে হ্যান্ডলিংটা করতে পারি ডাটাটাকে। ওকে, সো আর যেহেতু এটা এপিআই টিউটোরিয়াল না, সো আই থিংক যে আপনারা যদি নোট.js কোনো এপিআই করেন তখন এটাকে খুব ইজিলি ইমপ্লিমেন্ট করতে পারবেন। ওকে, সো সো আমাদের যে টিউটোরিয়াল ছিল এটাতে আমাদের সম্পূর্ণ পার্টটুকুই ডান। আর আশা করি আপনারা এই টাইপের এখন যে কোনো ফর্ম নিয়ে কাজ করার জন্য খুব ইজিলি খুব সুন্দরভাবে কাজ করতে পারবেন এবং নিজেদের মতো করে কাজ করতে পারবেন। কারণ আমি সবকিছু শুধু জাস্ট ইউজ করে ফেলছি না, আমি ইন ডেপথ বলেছি যে এটা আসলে কেন কাজ করে, কিভাবে কাজ করে। সো আই থিংক আপনারা এখন ইজিলি সেটা করতে পারবেন। ওকে, দ্যাটস গ্রেট। সো নেক্সট আমি হচ্ছে আমাদের নেক্সট নেক্সট টিউটোরিয়াল কি হবে, নেক্সট টিউটোরিয়ালটা হচ্ছে আমরা আরেকটা প্রজেক্ট করব। এটা একটা প্রজেক্ট ছিল, আসলে ছোট্ট একটা প্রজেক্ট ছিল। আমরা আরেকটা প্রজেক্ট করব, সেটা হচ্ছে টু ডু অ্যাপ্লিকেশন ইন রিয়েক্ট। আমরা সিম্পল একটা টু ডু অ্যাপ্লিকেশন ডেভেলপ করব, এক টিউটোরিয়ালেই করব সেটা। সেটার মধ্যেও এই যে এখানে আমরা একটা স্ট্রাকচার ওয়েতে সুন্দর ওয়েতে কাজ করছি, এটার চেয়েও আরো বেটার ওয়েতে আমরা কাজ করব সেই প্রজেক্টে। ওকে, সো সেই পর্যন্ত সবাই সাথে থাকবেন। আর যে কোনো সমস্যায়, যে কোনো আপনার ভালো লাগা, মন্দ লাগা, খারাপ লাগা সবকিছুই শেয়ার করবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।